দর্শক এবারে ঈদ বিনোদনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সহকর্মীরা। আমরা শুরুতে রূপালী পর্দার ঈদ বিনোদনের খবর জানাতে চলে যেতে বসুন্ধরা সিনপ্লেক্সে, সেখানে রয়েছেন মাকসুদুল হক ইমু। আমরা দেখতে পাচ্ছি তাকে। ইমু, আপনার পিছনে বেশ দর্শক উপস্থিতি দেখা যাচ্ছে, তারা কি বলছেন ঈদ বিনোদনের বিষয়ে? ঈদ মোবারক জানাই প্রথমে আপনার মাধ্যমে সবাইকে। যে আজকে যেহেতু ঈদের প্রথম দিন, আমরা যখন আসলে বেশ খানিক্ষণ আগে এখানটায় আসি, যেহেতু আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখতে চান তাদেরকে মনে করেছিলাম যে হয়তো বা টিকিট বিক্রি কম হবে, কিন্তু সবচেয়ে যে আকর্ষণীয় এবং মজার খবরটি হচ্ছে যে আজকে আমরা এসেই জানতে পেরেছি যে আজ সহ আগামী 2 দিনের তাণ্ডব যে সিনেমাটি শাকিব খান অভিনীত মুক্তি পেয়েছে তার কিন্তু কোনো টিকিট স্টার সিনেপ্লেক্স যে বসুন্ধরা শাখা রয়েছে সেখানে কিন্তু নেই। এবং আপনাকে যদি আরেকটা জিনিস আমি একটু জানাই, যে এবার যে 6টি সিনেমা দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে, সেই 6টি সিনেমার মূলত 132টি হলে কিন্তু আসলে তাণ্ডব মুক্তি পেয়েছে। তাছাড়া ইনসাফ পেয়েছে 20টি প্রেক্ষাগৃহে, এশা মার্ডার কর্মফল যে সিনেমাটি রয়েছে সেটি 9টি প্রেক্ষাগৃহে, এবং টগর যে সিনেমাটি সেটি 11টি, ও নীলচক্র আরও 9টি হলে মুক্তি পেয়েছে। পাশাপাশি আরেকটি সিনেমা কিন্তু এবার ঈদে রয়েছে, যে সিনেমাটির নাম উৎসব, সেই সিনেমাটিও কিন্তু এবার ঈদে মুক্তি পেয়েছে। ও অনেক তারকারা এই সিনেমাটিতে রয়েছেন। আমরা জানি যে জাহিদ হাসান থেকে শুরু করে চঞ্চল চৌধুরীকে দেখেছি, জয়া হাসানকে দেখেছি, আফসানা মিমিকে দেখেছি, তারা এই সিনেমাটিতে অভিনয় করেছেন। এবং এই সিনেমাটি আসলে মূলত মাল্টিপ্লেক্সগুলো যেখানে রয়েছে সেগুলোতে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া যদি আমি একটু বলি যে কিছুক্ষণ আগে আমার সাথে এখানে তাণ্ডব সিনেমার যিনি প্রযোজক তিনি ছিলেন, এবং যিনি অভিষিক্ত হচ্ছেন চিত্রনায়িকা সাবিনা আলম তিনিও ছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বেশ উৎসাহিত এবং তারা বেশ আনন্দিত যে ঈদের প্রথম দিনে আসলে যে এতটা দর্শক সারা পাবেন তারা সেটি ভাবেননি। এবং আমরাও দেখতে পাচ্ছি বাংলা সিনেমা দেখার জন্য দর্শকদের কিন্তু আসলে একটা উপচে পড়া ভিড় রয়েছে সিনেমা হলগুলোতে। এই ছিল আমার কাছে সিনেমা প্লেক্স থেকে। দর্শক আমরা এবার চলে যেতে চাই মিরপুর চিড়িয়াখানায়, সেখানে রয়েছেন আমাদের এক সহকর্মী শরীফুল হক, যাচ্ছি তার কাছে। শরীফ, দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন ঈদ ঘিরে চিড়িয়াখানাতে? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ফারুক, শুরুতেই আপনার মাধ্যমে এই মুহূর্তে যারা চ্যানেল 24 এর পর্দায় আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকার ফাঁকা রাস্তায় যে কোলাহল নেই, একেবারে নির্জন একটি ঢাকা, চেনা নগরী অচেনার উপরে ধরা দিয়েছে, সেই ছোঁয়া ছুঁয়ে গেছে কিন্তু জাতীয় চিড়িয়াখানাতেও। আমি বিকাল 4টা পর্যন্ত খবর নিয়েছি, 4টা পর্যন্ত হাজার খানিক দর্শক এখানে দর্শনার্থীরা এসছেন। তারা ঢাকার বাইরে থেকেও কিছু কিছু মানুষ এসছেন, কিন্তু যারা ঢাকায় রয়ে গেছেন তাদের মধ্যেই কিন্তু আজকে চিড়িয়াখানা আসার প্রবণতা বেশি। কিন্তু অন্যান্য বছরের তুলনায় রোজার ঈদে আমরা যেরকম দেখি যে লোকে লোকারণ্য থাকে, তেমন কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। টিকিট কাউন্টারে কথা বলছিলাম, তারা বলছিলেন যে ধীরে ধীরে আগামীকাল এবং পরশু ধীরে ধীরে লোকজন বাড়বে। বাইরে কিন্তু ভিড় সামাল দেওয়ার জন্য আলাদা টিকিট বুথও স্থাপন করা হয়েছিল, কিন্তু সেই টিকিট বুথ আমরা খালি দেখতে পেয়েছি। বিশেষ করে আজকে দুপুরবেলায় যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টির কারণে এখন পর্যন্ত দর্শনার্থীরা অনেকেই আসতে পারেনি বা এসে পৌঁছতে পারেনি। আরেকটি তথ্য দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে সাপ্তাহিক রবিবার জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকে, কিন্তু এবার ঈদ উপলক্ষে আগামীকাল যে রবিবার, আগামীকালও খোলা থাকবে। সকাল 8টা থেকে বিকেল পর্যন্ত এই জাতীয় চিড়িয়াখানা সবার জন্য উন্মুক্ত থাকবে। ঢাকায় যারা রয়ে গেছেন তারা কিন্তু চিড়িয়াখানায় আসছেন, এবং এখন পর্যন্ত ততটা ভিড় জাতীয় চিড়িয়াখানায় লক্ষ্য করা যায়নি। কিন্তু আমরা রাস্তায় আসার সময় অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে, যেমন শিশু মেলা, তারপর বিমান জাদুঘর, সেখানেও আমরা খুব একটা দর্শনার্থীদের পদচারণা দেখতে পাইনি। কারণ হচ্ছে কোরবানির ঈদে খুব একটা মানুষ ঘর থেকে বের হয় না হয়তো, এবং যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে হয়তো এখন পর্যন্ত দর্শনার্থীরা খুব একটা রাস্তাঘাটে নেই। ফারুক, জাতীয় চিড়িয়াখানা থেকে এই ছিল সর্বশেষ। শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা এই মুহূর্তে ঢাকার বাইরে ঈদ বিনোদনের খবর জানাতে যেতে চাই। রাঙামাটিতে সহকর্মী জিয়াউল হক রয়েছেন সেখানে। যে আমরা দেখতে পাচ্ছি চমৎকার পরিবেশ। রাঙামাটিতে ঈদ বিনোদন ঘুরে কি কি আয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন। ঈদ বিনোদন কেন্দ্র যে ঘিরে আসলে রাঙামাটির যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, আমি তার মধ্যে একটি শহরের একটি বিনোদন কেন্দ্র রয়েছে যেটি শিশু পার্ক, রাঙামাটি শিশু পার্ক নামে পরিচিত। এইখানটিতে আমি প্রায় 1 ঘন্টা ধরে যাবত অপেক্ষা করছি। এখানে দেখেছি যে বিভিন্ন নিম্ন আয়ের মানুষ সহ
আশপাশের যারা ছিলেন তারা আসলে এখানে এসেছেন পরিবার পরিজন নিয়ে শিশুদেরকে সময় দেওয়ার জন্য বা শিশুদেরকে সময় কাটানোর জন্য তারা এখানে অপেক্ষা করছেন এবং বিভিন্ন যে রাইড গুলো আছে সেখানে আসলে শিশুরা তাদের নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছেন, আনন্দ উদযাপন করছে। ঈদের আসলে যে মূল আনন্দ বা শিশুরাই আসলে সেই উদযাপনটিতে করছে। এছাড়াও রাঙামাটির অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে একই চিত্র আমরা খবর নিয়ে জানতে পেরেছি। রাঙামাটির এই বিনোদন কেন্দ্র পাশাপাশি যদি জানাতে চাই যে এই ছুটির দিনগুলোতে আসলে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা রাঙামাটিতে আগামীকাল থেকে আসলে আসতে শুরু করবেন সেসব তথ্য আমরা পেয়েছি হোটেল এবং রিসোর্ট মালিক পক্ষ থেকে। তারা বলছেন যে ঈদের যে লম্বা ছুটি রয়েছে এই ছুটিতে যে রাঙামাটির যে পর্যটন এবং হলিডে যে কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে আসলে ব্যাপক পর্যটক আগমন ঘটবে বলে তারা প্রত্যাশা করছেন এবং বিনোদন কেন্দ্রে এখানকার যে দায়িত্বশীল তারা কর্মকর্তা তারা বলছেন যে আজকের দিনটি আসলে তাদের শিশুদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই বিনোদন পার্কটি। ফারুক, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।